পিতা যদি তার সম্পত্তি যে কোনো একজন সন্তানকে লিখে দিয়ে যায় তাহলেও কিন্তু বাকি ওয়ারিশরা সম্পত্তি থেকে বঞ্চিত হবে না। আপনারা অনেকেই কিন্তু জানেন না যে পিতা যদি সমস্ত সম্পত্তি লিখে দেয়, তারপরেও যদি আইনে কোনো একটা বিধান লঙ্ঘন করে লিখে দেয় তাহলে কিন্তু ওই বাকি ওয়ারিশরা ওই সম্পত্তি পেয়ে যাবে। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে বা দেখতে হবে যে পিতা কোন দলিল মূলে ওই সম্পত্তি যে কোনো একজন সন্তানকে লিখে দিল, সেটা উইল বা ওসিয়ত করে গেল নাকি যে কোনো একটা খতিয়ান তার নামে করে দিয়ে গেল, ওই খতিয়ানের সমস্ত সম্পত্তি তার নামে করে দিয়ে গেল নাকি ওই সম্পত্তিটা হেবা বা সাবকবলা দলিল করলো। তার মানে যেই সম্পত্তিটা যে কোনো একজন সন্তানের নামে লিখে দিল সেই সন্তানকে যদি উইল বা ওসিয়ত করে থাকে তাহলে ওই ওসিয়তনামা দলিলটি আপনাকে তুলতে হবে। তুলে আপনাকে দেখতে হবে যে কতটুকু সম্পত্তি ওসিয়তনামা করেছে। যদি ওসিয়তনামা তিন ভাগের এক অংশের বেশি করে থাকে তাহলে বাকি সম্পত্তি কিন্তু বাকি ওয়ারিশরা অবশ্যই ক্লেম করতে পারবে এবং পাবে। আবার যদি দেখা যায় পিতা ওসিয়তনামা দলিল না করে যখন রেকর্ড আসছে খতিয়ান করার সময় যে কোনো একজন সন্তানের নামে তার বাকি সম্পত্তি খতিয়ানভুক্ত করে গিয়েছে, এখন এই খতিয়ান মূলে ওই একজন সন্তান বাকি ওয়ারিশদেরকে বঞ্চিত করতে চাচ্ছে, দিচ্ছে না দখল এবং বলছে এই সম্পত্তি বাবা আমার নামে করে দিয়ে গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু বাকি ওয়ারিশরা যদি বাটোয়ারা মামলা করে থাকে তাহলে কিন্তু অতি সহজেই তারা ওই সম্পত্তি ফিরে পাবে, এই সম্পত্তির ওয়ারিশান সূত্রে ওই সম্পত্তিটা বুঝে পাবে। এবং কোনো পিতা যদি ওই সম্পত্তিটা থেকে কোনো একটা সন্তানকে বঞ্চিত করার জন্য ত্যায্য করে থাকে তাহলে যদি ওই পিতা মারা যায় তারপরে যদি বাকি ওয়ারিশরা ওই সন্তানকে আর সম্পত্তি দিতে না চায় তারপরেও কিন্তু ওই সন্তান ওই পিতার সম্পত্তিতে ওয়ারিশান সূত্রে ওই সম্পত্তির মালিকানা দাবি করতে পারে। কিভাবে? কারণ আইনে কিন্তু ত্যায্য শব্দটির কোনো ব্যাখ্যা নেই এবং ত্যায্য করলে যে সম্পত্তি পাবে না এরকম কোনো বিধানই নেই। সুতরাং আপনাকে যদি ত্যায্য ঘোষণা করা হয়েও থাকে তবুও আপনি আপনার পিতার সম্পত্তির অংশ অবশ্যই ওয়ারিশ সূত্রে পাবেন, অবশ্যই পাবেন। সেক্ষেত্রে আপনাকে এই পাবার জন্য আপনাদেরকে চেয়ারম্যানের মাধ্যমে সালিশ বসাতে পারেন, মীমাংসা করার চেষ্টা করতে পারেন, অথবা আদালতে বাটোয়ারা মামলা দায়েরের মাধ্যমে করতে পারেন। আর যদি কোনো পিতা হেবা দলিল করে দিয়ে থাকে, কোনো ভাই বা বোন যদি বলে আমাকে হেবা দলিল মূলে সমস্ত সম্পত্তি লিখে দেওয়া হয়েছে, তাহলে দেখতে হবে ওই দলিলটা সত্যিই আপনার বাবা দিয়েছে কিনা। কারণ অনেকেই কিন্তু জাল দলিল সৃজন করে থাকে, এই হেবা দলিলটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জাল দলিল হয়ে থাকে, ওই বাবার টিপসই নিয়ে বা বাবার অনুপস্থিতিতেই কিন্তু হেবা দলিলটা করা হয়ে থাকে। সুতরাং ওই দলিলটা যে আসলেই জাল কিনা সেটা একজন আইনজীবীর মাধ্যমে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। এবং আপনি যদি বুঝতে পারেন যে হ্যাঁ ওই দলিলটা জাল এবং ওই দলিলটা হেবা দলিলটা যখন করা হয়েছে বলে ওই দলিলে উল্লেখ আছে, সেই সময় যদি আপনার বাবা হসপিটালে থাকে বা অসুস্থ থাকে তাহলেও কিন্তু এটা একটা ভালো গ্রাউন্ড হবে এই দলিলটা যে জাল এটা প্রমাণ করার জন্য। দেওয়ানা আদালতে আপনি যদি দলিল বাতিলের মামলা করেন সেক্ষেত্রে কিন্তু ওয়ারিশ সূত্রে ওই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। তাহলে এই প্রসিডিওরগুলো অবলম্বন করে কোনো বাবা যদি যে কোনো একজন সন্তানকে সম্পত্তি লিখে দিয়েও থাকে বাকি ওয়ারিশরা কিন্তু এক্ষেত্রে বঞ্চিত হবে না, সম্পত্তিটা পাবে। কিন্তু কোনো বাবা যদি সাবকবলা দলিল মূলে কোনো সন্তানকে লিখে দিয়ে থাকে তাহলে কিন্তু বাকি ওয়ারিশরা আর ওই সম্পত্তি ক্লেম করতে পারবে না যদি ওই সাবকবলা দলিলটা রেজিস্ট্রিকৃত হয়ে থাকে। তার মানে আমরা যে জানি এতদিন যে কোনো দলিল মূলে বাবা যদি যে কোনো সন্তানকে যে কোনো দলিল করে দিয়ে যায় তাহলে হয়তো আমরা বাকি ওয়ারিশরা সম্পত্তি পাবো না। এই বিষয়টি কিন্তু একদমই একেবারে 100% সত্য না, এর ভিতরে কিন্তু রয়েছে। সেই কিন্তুর ব্যাখ্যাগুলোই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যদি আমার সাথে কথা বলতে চান, আইনি পরামর্শ নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। এবং আমার সাথে দেখা করতে চাইলে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, আমার চেম্বারে আসতে পারেন। ধন্যবাদ।